ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। নুয়ে পড়া অর্থনীতি থেকে দেশবাসীকে একমাত্র আশার আলো দেখাতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবিশ্বাস্য হলেও আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির মধ্যে পাকিস্তান থেকে এমনই দাবি উঠল, খান শরীফ, ভুট্টো বা মুশারফ নয়, তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে চলা পাকিস্তানকে একমাত্র বাঁচাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হওয়া এক ভিডিওতে এমনই দাবি করতে শোনা গেল এক পাক নাগরিককে। ভাইরাল হওয়া এই ভিডিওতে এক পাক যুবক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বর্তমান পাকিস্তানের অর্থনৈতিক দুর্দশা থেকে যদি কেউ বাঁচিয়ে তুলতে পারেন তাহলে তিনি আর কেউ নন, প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, ভাইরাল হওয়া এই ভিডিওতে পাক যুবক মোদীকে ভবিষ্যতের পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, মোদী যদি পাকিস্তানের ক্ষমতায় থাকতো তাহলে পাকিস্তানিরাও ন্যায়সঙ্গত মূল্যে পণ্য কিনতে পারত। পাশাপাশি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য শেহবাজ শরীফ সরকারকেও উপহাস করেছেন তিনি। আর এই ভিডিওটি পাকিস্তান এবং ভারত দুই দেশের নেটপাড়াতেই ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। প্রাক্তন পাক সাংবাদিক সানা আমজাব এই ভিডিওটিতে রেকর্ড করেছেন। মূল্যবৃদ্ধির তীব্র চাপের মুখে পাকিস্তানের এখন স্লোগান উঠছে, পাকিস্তান সে জিন্দা ভাগো, চাহে ইন্ডিয়া চলে যাও। এই স্লোগান কেন উঠছে সেই নিয়েই প্রশ্ন তুলেছেন সানা। এর জবাবে ওই পাক নাগরিক জানিয়েছেন, পাকিস্তানে তার জন্ম না হলেই ভালো হতো। 1947 সালে দেশভাগ না হলে তিনি এবং তার শাহনা নাগরিকরা ন্যায়সঙ্গত মূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারতেন, বাচ্চাদের মুখে খাবারও তুলে দিতে পারতেন। তিনি জানিয়েছেন, তার মতে পাকিস্তান ভারত থেকে আলাদা না হলেই ভালো হতো। তখন তারা টমেটো কিনতেন 20 টাকা প্রতি কেজি দরে, মুরগির মাংস পাওয়া যেত 150 টাকা প্রতি কেজি দরে, পেট্রোল মিত্র প্রতি লিটার 50 টাকায়। মোদী তাদের চেয়ে অনেক ভালো, তার লোকেরা তাকে শ্রদ্ধা করে এবং তাকে মেনেও চলে। পাকিস্তানে যদি নরেন্দ্র মোদী থাকতো তাহলে দেশবাসী নওয়াজ শরীফ বা বেনজির বা ইমরানের প্রয়োজন হতো না, এমনকি জেনারেল মোশাররফও তারও প্রয়োজন হতো না। তিনি প্রধানমন্ত্রী মোদীকে চান বলেও দাবি করেন, কারণ একমাত্র তিনি এই দেশের সমস্ত খারাপ শক্তির মোকাবিলা করতে পারবেন। ভারত বর্তমানে বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি, যেখানে পাকিস্তান তার ধারে কাছে কোথাও নেই। তিনি সংবাদ মাধ্যমের কাছে মোদীর শাসনে থাকতে প্রস্তুত বলেও জানিয়েছেন। মোদী একজন মহান মানুষ, তিনি খারাপ মানুষ নন। ভারতীয়রা ন্যায্য মূল্যে টমেটো এবং মুরগির মাংস পাচ্ছেন। তিনি আরও জানান, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি মোদীকে তাদের দিয়ে দেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।